ওখান থেকে নিচে নামো জর্জ, না হলে কিন্তু সারা সমুদ্রেও তুমি লুকোনোর জায়গা পাবে না। পূর্ব সমুদ্রে কিন্তু ঠাঁই পাবে না। পুরো পূর্ব সমুদ্রে আমি লুকোনোর কোনো জায়গাই পাবো না, শুধু এনাদের জন্য। একদম, তুই গোটা ড্রাগন গ্রুপকে অপমান করেছিস আর মাস্টার শ্রীল্যান্ডকেও। আজ প্রতিজ্ঞা করছি তোকে একটা উপযুক্ত শাস্তি না দিয়ে আমি ছাড়বো না শয়তান। কি বললে তুমি? মজা দেখাবে? আর তাও তুমি, এটা আবার কি মজা? এই চেয়ারে তোমায় বসা মানায় না। এই চেয়ার যাও ফ্যামিলির। আর জু ফ্যামিলিও। আর আজ পূর্ব সমুদ্রের এই 4 মহান ফ্যামিলি তোমাকে পূর্ব সমুদ্র থেকে বাইরে ফেলে দেবে জর্জ। এবার বল, এই চেয়ার আমাদের জন্য না তোর জন্য? একদমই না। তোমাদের 4 ফ্যামিলির সঙ্গে যদি শিনলারও থাকে, তাও তোমরা কিচ্ছু করতে পারবে না। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। মিস সুজান এক্ষুনি চলে এলো বলে। ও আসলেই আমি যদি তোমাকে ওর সামনে ক্ষমা না চাওয়াই, তাহলে আমার নামও পল নয়। বুঝতে পারলে আমার কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে অপেক্ষা করেই দেখা যাক। দেখি সুজান আসার পরে কে ক্ষমা চায়, আমি চাই নাকি তুমি? তোমাকে তো মিস সুজান আসছেন। এখানে এসব কি হচ্ছে? মিস সুজান, এসব আমাদের জন্যই হয়েছে। আমরা এই জোকারকে এখানে আসতে দিয়েছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। মিস সুজান, আপনি হয়তো জানেন না, এই পাগল টেন্ডার মিটিং এ ঢুকে পড়েছে আর বিশেষ অতিথির এই চেয়ারে বসে পড়েছে, আর এখনো বলছে এই চেয়ারটা ওর জন্য রাখা হয়েছে। শুধু একবার ওর সাহসটা দেখুন। আপনি যদি এক্ষুনি বলেন তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছি। এই ছেলেটা খুবই শয়তান মিস সুজান। এ শুধু 4টে মহান ফ্যামিলিকে অপমান করেনি, বরং এই মহান শিল্লার ফ্যামিলিকেও অপমান করেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে এক্ষুনি ওকে বাইরে বার করে দিচ্ছি। আরে এই বোকা, তুই দেখতে পাচ্ছিস, আগেই যদি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিতি তাহলে সারা জীবন তোকে সুখে শান্তিতে জীবন কাটাতে দিতাম, কিন্তু সেই সব সুযোগ তুই হারিয়েছিস। এখন তোকে ভগবান এসে বাঁচাতে পারবে না। অনেক কথা বলছো তুমি। শোনো জর্জ, তুমি কি এখনো বুঝতে পারছো না? মিস সুজানা এখানে চলে এসেছেন। তোমার যদি এখনো বোধবুদ্ধি না হয়, বাই ফ্যামিলিও কিন্তু তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। ক্যাথরিন, তুমি এটা বলো, তুমি কখনো দেখেছো কোনো মালিককে কোনো কর্মচারীর কাছে ক্ষমা চাইতে? শোনো জর্জ, আমি এটা জানতে চাই যে তোমার মতো যার বোধবুদ্ধি কম, যার কোনো ক্ষমতাও নেই, যার কোনো মান সম্মান নেই, শুধুমাত্র নিজেকে বোকা প্রমাণ করার জন্য এখানে এত বড় বড় লোকের সামনে কি করে উপস্থিত থাকতে পারে? তো বড় বড় ফ্যামিলির লোকজনদের অসম্মান করার সাহস কি করে হয় তোমার? নিজের প্রতি কি একটু ভালোবাসা নেই? আমি তোমায় শেষবারের জন্য বলছি, নিজের ভুল মেনে নাও। হতে পারে তাতে তোমার জীবনটা বেঁচে যাবে। এই সমস্ত লোকগুলো যাদের কথা তুমি বলছো, আমি চাই সুজান বলুক যে আমি এখানে বসার যোগ্য কিনা, তাহলে আমিও আমার ভুল মেনে নেব। কিন্তু মিস সুজান কি আমার ক্ষমার যোগ্য? ওই শয়তান, তোর সাহস কি করে হয় মুখে ম্যাডামের নাম নেওয়ার? মিস সুজান, চিন্তা করবেন না, অনুমতি দিন। আমি এক্ষুনি এই অসভ্য ছেলেটার জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি। ও বাহ, তুমি শুনলে সুজান? আমি এক্ষুনি তোমার নাম নিলাম আর ওরা আমাকে এই সমস্ত কথা বলছে। তুমি তোমার লোকেদের খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছো। চুপ করো জর্জ, এর আগেও তুমি অনেক অসভ্যতাম করেছো। আরে বোকা, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই সাহস দেখাচ্ছিস? মিস সুজান, আমাকে অনুমতি দিন, আমি এই শয়তানটাকে নিজের হাতে একেবারে। বাজে কথা বন্ধ করো, এটা আপনি কি করছেন? বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে। সুজানের প্রচন্ড রাগ হয়ে গেছে। ওনার যখন রাগ হয়ে যায় তখন রক্ত বন্যা হয়। দিদি, এই অসভ্য লোকটা সবাইকে রাগিয়ে দিয়েছে। মিস সুজান আরো রেগে যাওয়ার আগে এখান থেকে নিয়ে যাও, নইলে বাই ফ্যামিলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। জর্জ, আমি তোমাকে আগেও বলেছি, নিজের কর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে। বাই ফ্যামিলি চেনে না তোমায়। চলো। পূর্ব সাগরের সুজান আপনাকে প্রণাম জানাচ্ছে। পূর্ব সাগরের সুজান আপনাকে প্রণাম জানাচ্ছে। অনেক ধন্যবাদ। মিস সুজান, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? মিস সুজান, এই লোকটা তো ভিখারির থেকে অধম, যে বাই ফ্যামিলির সাথে সম্পর্ক করতে চায়। আপনি একে এত সম্মান কেন দিচ্ছেন? মাস্টার জর্জি শিন্ডলার পরিবারের বিশেষ অতিথি, তার সম্পর্কে আজে বাজে কথা বলছো, ভয় লাগছে না? তোমরা সবাই দেখতে পেলে,
সত্যিটা জানতে পারলে তো? বিশ্বাস হলো আমি যে বিলিয়ন ডলারের কন্ট্রাক্টের কথা বলেছিলাম তা সত্যি ছিল। আর এই স্টেজে যে চেয়ারটা রয়েছে সেটা আমার জন্যই রাখা ছিল। অসম্ভব। তুমি তো বাই ফ্যামিলির আশ্রয় থাকা ভিখারি মাত্র। বাই ফ্যামিলির সাহায্য নিয়ে বড় হতে চেয়েছো। তুমি এমন কি করেছো যে সিন্ডলার ফ্যামিলি তোমাকে এত সম্মান দিচ্ছে? আচ্ছা, তুমি এটা জানতে চাও? শুনতে পাচ্ছ সুজান? তুমি ওনাদের বলো যে আমি আসলে কে। আজ মঞ্চে এই চেয়ারটি শুধুমাত্র মাস্টার জর্জের জন্য, এবং যদি মাস্টার জর্জ এই চেয়ারে বসেন তাহলে শিন্ডলার পরিবারের জন্য এটি গর্বের বিষয় এবং বাই ফ্যামিলির জন্য যথেষ্ট উদ্বেগের। যদি মাস্টার জর্জ না থাকতেন, শিন্ডলার ফ্যামিলির সাথে কাজ করার সুযোগও পেতেন না, কোনো চুক্তিও হতো না। সত্যি করে বলো তো, জর্জ তুমি আসলে কে? ক্যাথি, আমার মনে হয় এটা মিস সুজান রেখেছেন। শিন্ডলার ফ্যামিলি ড্রাগন কিং এর সাথে কোনো সম্পর্ক না থাকলে মিস সুজান এমন আচরণ করছেন কেন? জর্জ, আপনি সবাইকে খুশি করতে পেরেছেন। মনে হচ্ছে আপনি শিন্ডলার ফ্যামিলির সুজানকে খুবই খুশি করেছেন, তাই তিনি আমাদের $1 বিলিয়ন চুক্তি দিয়েছেন। মুখ সামলে কথা বলো, মাস্টারকে নিয়ে বাজে কথা বলবে না। দেখুন মিস সুজান, আমি নিজের ভুল মেনে নেব। আপনি সম্ভ্রান্ত পরিবারের, আর জর্জ সেই সবকিছুর সুযোগ নিয়ে অসভ্যতাম করতে চায়। ও যদি এরকম করতে থাকে তাহলে পূর্ব সমুদ্রের ড্রাগন কিংকে অপমান করা হবে। দেখুন, বাই ফ্যামিলির শিন্ডলার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করার দরকার নেই। দেখুন মিস সুজান, পূর্ব সমুদ্রের এই 4 মহান পরিবারের মানুষেরা শিনলার পরিবারকে সম্মান করে, আর আপনাকেও। কিন্তু আমি কিছুতেই চাই না এই শয়তান লোকটা কোন রকম ষড়যন্ত্র করে আপনাকে ঠকাক। কিন্তু আপনি দেখছি সেই থেকে এর গুণগানই গেয়ে যাচ্ছেন। কিছু করার আগে দয়া করে আপনি শিনলার ফ্যামিলি সম্পর্কে একটু ভাবুন। দয়া করে কিছু করার আগে একটু ভাবুন। একবার ভালো করে আপনি ভাবুন ম্যাডাম। এটা শিল্লার ফ্যামিলির ঐতিহ্যের প্রশ্ন। আসলে সুজান এখানে আমার হয়ে কথা বলছে না। ও খুবই সৎ একজন মহিলা, তাই আপনার এই বড় একটা ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছে।